পথে আমেরিকা ঢুকতে পারবে ইরানে? তাহলে আপনি দুটো জিনিস মেনে নেবেন কি মেনল্যান্ড যেটা আপনার ইরান আছে ওখানে আমেরিকান ট্রুপস বা অন্য কোনো ট্রুপস নামবে না। আচ্ছা, স্পেশাল অপারেশন হতে পারে। স্পেশাল অপারেশন তো ওদের কাদের মুস্তাফা খমেনি একটা টার্গেট আছে, আর ছাড়া তো আর ওর কাছে কেউ নেই। তাহলে ওরা ওপর থেকে যদি ওরা কার্দ এখান থেকে যদি খুর্দগুলোকে পাঠায়, আপনার তেহরান এখানে আছে, দেখুন তেহরান আছে এখানে, ওখান থেকে খুর্দ যদি তেহরানে আসে ম্যাক্সিমাম ওরা ওখানে একটু প্রবলেম করবে, ওর থেকে ওরা এখানে তেহরানে ঢুকতে পারলে ওরা বেরোতে পারবে না। তার মানে ম্যানল্যান্ড যেটা আপনার ইরান আছে এখানে তো আপনি ভুলেই যান। তার মানে ওরা এই যে আইল্যান্ডগুলো আছে এটা বারবার কথা, খার্গ আইল্যান্ড আছে, আবু মুসা আছে, অনেকগুলো এখানে 3-4টা বান্দার আব্বাস আছে, এই দেখুন বান্দার আব্বাস এখানে আছে, আবু মুসা আছে, কিস আছে, এই যে ছোট ছোট যেটা আইল্যান্ড আছে যেখানে বসে ওরা আরেকটু ছোট করি তাহলে আরো আইল্যান্ড গুলো দেখা যাবে। ইয়েস, এই যে ছোট ছোট আইল্যান্ড গুলো যেটা আছে যার বেশি গুরুত্ব নাই, শুধু খার্গে গুরুত্ব কেন, ওখান থেকে আপনার তেল রয়েছে, ওখানে পাইপলাইন গুলো আছে, ওখানে ওদের রিফাইনারি আছে, স্টোরেজ ক্যাপাবিলিটি আছে, ওখান থেকে ওরা জাহাজ দিয়ে ওরা ভর্তি করছে। তাই জন্যে যদি এখানে আপনাকে যদি অ্যাটাক করতে হয় খার্গ আইল্যান্ডে, তার মানে ওর অপোজিট আছে কুয়েত, আপনি তো দেখিয়ে দিলেন। তাহলে কি আমরা বলছি ইরাকে ওরা নামতে পারবে না কেন? যে ইরাক থেকে ওরা কোনো যুদ্ধ এখানে চালাতে পারবে না। ওরা অ্যাম্ফিবিয়াস মানে ওরা পানি জাহাজে আপনার যেতে পারে, কিন্তু ওরা ইরাকে আসবে না। কেন আসবে না? ওখানে যে গভর্নমেন্ট আছে ওর মধ্যে শিয়া পপুলেশন আছে। তারপর আপনি কোথায় আসছেন? তারপর আপনি আসছেন বাহরিন এখন আপনার নিউট্রাল। বাহরিনের মধ্যে 5th ওদের এয়ারবেস ছিল, এখানে এত মার খেয়েছে বাহরিন। আর বাহরিনে যেটা পপুলেশন আছে শিয়া পপুলেশন, more than 60% পপুলেশন ইজ শিয়া পপুলেশন বাহরিন। আর বাহরিনে যেটা এত বড় ওরা রাডার লাগিয়েছিল শেষ, তাহলে এখান থেকেও আসতে পারবে না। তাহলে আপনি ইরাক আসতে পারবেন না। বাহরিন, কাতারের কেসটা খুব পিকিউলিয়ার। কাতারের কেস আপনি জেনে আশ্চর্য হবে, আপনাকে আগেও আমরা জানিয়েছি, আবার জানাচ্ছি। দেখুন মে 2025-এ ডোনাল্ড ট্রাম্প কাতারে এসেছিলেন, ওনাকে একটা 40 মিলিয়ন ওয়ার্থ অফ একটা হাওয়াই জাহাজ ওনাকে গিফট করা হয়েছিল, এই কাতার দিয়েছিল। জুন 2025-এ যুদ্ধ হলো 12 দিনের। তারপর সেপ্টেম্বর মাসে ওখানে ইসরায়েল কাতারকে বোমা মারলো, আর কাতার যখন প্রোটেস্ট করছে ওদেরকে ক্ষমা চাইতে হলো। কেন? ওরা বললো এখানে আপনার হামাস ছিল, তাই জন্য আমি কাতারকে আমরা মিসাইল মেরে দিয়েছি। কাতার না, কাতার আল জাজিরা কে মালিক কে? কাতার। তো আল জাজিরা 2024 থেকে আপনার ইরানের মধ্যে ব্যান আছে। ওরা বলছে আমাদের ন্যাশনাল সিকিউরিটি একটা থ্রেট আছে, ওইটা একটা সন্ত্রাসবাদী টিভি চ্যানেল যে আমাদের আগেনস্টে। কেন? যে আল জাজিরা যেটা আছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের যতগুলো ভুলভাল জিনিস ওরা কোনো প্রগ্রেস করতে পারছে না আপনার কোথায় গাজাতে, ওটা দেখাতো। ইসরায়েলি ডিফেন্স ফোর্স এটা চাইতেন না কি ওদের যেটা সৎ ব্যাপার আছে সত্যকে ধামাচাপা করা দেওয়ার জন্য সংবাদ মাধ্যমের উপর আক্রমণ, এটা বরাবর হয়। আর 18-19 মার্চে কি হলো? 18-19 মার্চে ওরা পার্সে গিয়ে, যেটা কাতারের পার্স আছে, ওখানে গিয়ে ওখানে ওদের গ্যাস ফিল্ডে মারলো, বন্ধ করে দিল। ট্রাম্প বললেন আমি জানতাম না। ট্রাম্প যখন এই সেপ্টেম্বর মাসে যখন অ্যাটাক হলো উনি জানতেন না, আবার মার্চ মাসে যখন হলো কাতার জানতেন না। কাতার এখন ইরানের সঙ্গে একটা চুক্তি করে নিয়েছে কি তুমি পয়সা নিয়ে নাও বাবা, আমাদেরকে আর ডিস্টার্ব করো না। কাতার ইজ নাও মিডিয়েট করছে। তার মানে আপনার এই আপনি যা বলছেন কোথায় কোথায় থেকে আসতে পারে, তাহলে কুয়েত একটা হয়ে গেল, ইরাককে আপনি উড়িয়ে দিলেন, আপনি বাহরিন উড়িয়ে দিলেন, মানে নেগেট করে দিলেন, মানে আর ওখানে নেই। কাতারকে আপনি নেগেট করে দিলেন, তাহলে এটা সৌদি আরেবিয়ার হয়ে গেল। আর তারপর রয়ে গেল আপনার ইউনাইটেড আরব এমিরেটস। ইউনাইটেড আরব এমিরেটসের আপনি যদি দেখেন দুবাইতে কেন, সেখানে আরো অনেক জায়গা আছে, কিন্তু দুবাই বিকজ অফ দ্য এয়ারফিল্ড, বিকজ অফ দ্য ডমিনেশন। এই যে আপনার হরমুজ যেটা ওখান থেকে পাস হচ্ছে, এখানে দুবাইতে আপনি জেনে আশ্চর্য হবে 80% লোক বাইরেকার, ওর মধ্যে ইন্ডিয়ানসরা আছেন, খুব 20% লোক ওখানকার নিজের লোক, বাইরে সব বাইরেকার লোক। তা এই দুবাই আর এই ইউনাইটেড আরব এমিরেটস আপনার এখান থেকে লঞ্চ হতে পারে, কিন্তু এত কাছাকাছি আছে, যদি ওখান থেকে একটা আপনার ড্রোন আসে দুবাই খান হয়ে যাবে। তাহলে এই যে ইউনাইটেড আরব এমিরেটস দুবাই দিকে আপনার যাবে না, অন্য দিকে আপনার যাচ্ছে, রাইট? দিস ইজ ওয়ান। না, তারপর আসছে কি? তারপর আপনার আসছে এটা নিচে দিকে ওমান, মাস্কাট। ওমান যেটা আছে, ওমান আগেও নেগোশিয়েটেড ছিল,
রাইট একদম Right. অর্থাৎ ওমানের দিকেও কিন্তু একটা বেশ নজরদারি রয়েছে। ওমান বলছে যে না আমি এর মধ্যে আমি নেই, ও নিউট্রাল আছে, এর মধ্যে আপনার কোনো সন্দেহ নেই। তাহলে রয়ে গেল কে? সৌদি আরবিয়া। আর তারপরে আপনি তো ইয়েমেনের কথা তো জানেন। তাহলে অপারেশন যদি হয় अगेन দ্য ইরান, যা আমেরিকান ট্রুপ যেটা আপনি বলছেন, যেটা আপনার ওরা নিয়ে আসছে, আপনার প্লেনে দিয়ে নিয়ে আসছে, সামরিক বিমান দিয়ে ওরা নিয়ে আসছে, কোথায় আনবে? সৌদি আরবিয়া। সৌদি আরবে ওরা কোথায় আনবে? ইউনাইটেড আরব এমিরেটস। আর এটা তৃতীয়টা আপনার হলো আপনার কুয়েত। এর ছাড়া আর কোনো জায়গায় নেই। নাও কি করে লঞ্চ করবে? মেনল্যান্ড, আমি আপনাকে বলছি মেনল্যান্ডে ওরা করতে পারবে না। 2,500, 3,000, 5,000, 10,000 লোক, যেরকম আপনি ঠিকই বললেন, ভিয়েতনাম, তারপরে আফগানিস্তান, ইরাক এসব জায়গাও মার খেলো ওরা, লক্ষ লক্ষ লোক লাগবে। ইটস নট পসিবল, নট পসিবল। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কতদিন ধরে এই যুদ্ধটা চালিয়ে নিয়ে যেতে পারবেন? কারণ আমেরিকার ভেতরের কি পরিস্থিতি আমরা সবাই জানি, যে সেখানে জব কার্ড এবার খুঁজতে হচ্ছে মানুষকে, কাজের জন্য জব কার্ডে অ্যাপ্লাই করতে হচ্ছে, টাকা চাওয়া হচ্ছে সেনেটরদের কাছ থেকে, কারণ টাকার অভাব, খাদ্য সামগ্রীর দাম বেড়ে গিয়েছে, মুদ্রাস্ফীতি। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প ফেসে গেছেন যুদ্ধ করতে গিয়ে? আপনি আবার ওই টার্গেট প্রোফাইলে যান, আজকে আপনি দেখান কোথায় কোথায় অ্যাটাক হয়েছে, আপনি বুঝতে পারবেন কি এরা চাইছে কি। এই ইরানের মধ্যে আপনি তো এত দেখালেন, ইসরায়েলের মধ্যে অ্যাটাক দেখালেন, আপনি এখন আপনি দেখালেন সৌদি আরব, এইসব জায়গায় দেখালেন, আপনি দেখুন ইরানের মধ্যে কোথায় কোথায়। আমরা রিহাদেও দেখেছি অ্যাটাক হয়েছে 7 ঘন্টা আগে। স্যাটেলাইট ইমেজ বলছে 29th মানে গতকাল শোজ several strike across the Prince Sultan Airbase in Saudi Arabia. আপনি সৌদি আরবিয়ার কথা বলছিলেন। এর মধ্যে আপনার US 3EG যেটা হয় অওয়াক সিস্টেম, যেটা আপনার যার মধ্যে আপনার রাডার আছে, ওইটা নষ্ট করে দিয়েছেন। KC-135 এয়ারক্রাফট যেটা আছে, ওটা এয়ার টু এয়ার রিফিলিং আছে, রাইট? তাহলে আপনি এখানেও মারা হলো। এখন দেখুন এই যে এইখানে একটু দেখাতে বলি আমি, যদি এখানে কি হয়েছে, এই যে ইমেজ, তার মধ্যে US 3G যেটা আপনার বলছি আপনার অওয়াক সিস্টেম আছে, আর এইটা যেটা আছে KC-135 যেটা এয়ারক্রাফটগুলো যেটা আছে, ওটা আপনার এয়ার টু এয়ার রিফিলিং স্ট্র্যাটেজিক জিনিস, অনেক কম এতে ছিল। এখন আপনি চলে যান, দেখুন আপনি গত 24 ঘন্টায় ইরানের আপনি দেখুন, তখন আপনি বুঝতে পারবেন এরা করতে কি চাইছে। বন্দর আবাস, একদম বন্দর আবাসটা কোথায়? বন্দর আবাসটা ওর এয়ারপোর্ট, পানি জাহাজ আছে, পানির আছে, পোর্ট আছে। তাহলে ওটা আপনার অ্যাটাক করলো, ওখানে মারলো ওরা। কেন মারলো ওরা? এই যে হরমুজের কাছে, আমি দূরত্বটা একটু দেখিয়ে দিই যদি সম্ভব হয় দেখানোর জন্য। এই যে হরমুজ মানে স্ট্রেট অফ হরমুজ, আর এই হচ্ছে বন্দর আব্বাস। 9 ঘন্টা আগে ঘটেছে। কারেক্ট। লাউড এক্সপ্লোশন কামিং ফ্রম ইরান টিউসডে মর্নিং লোকাল টাইম, মানে আজকেই 9 ঘন্টা আগে এটা ঘটেছে এই জায়গাটাতে, বন্দর আব্বাস। বন্দর আব্বাস আপনার ওখানে নেভাল একটা হেডকোয়ার্টার আছে, যেখানে ওদের টর্পিডো আছে, যেখানে ওদের মিসাইল আছে। বারবার এটা অ্যাটাক করা হয়েছে, যে এখান থেকে যদি কোনো ইন্টারফারেন্স থাকে, যদি এটা আমরা সরাতে পারি, এরা যদি ক্যাপচার করতে পারে, এটা অসম্ভব।